সবাইকে স্বাগতম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলামের একটি সাবজেক্ট, সেটা হলো কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড মাইক্রোপ্রসেসর। আমরা এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আপনাদের কোড দেওয়া আছে। 2 মানে হচ্ছে 2022 প্রবিধান 85, এটা টেকনোলজি কোড। 53 অর্থাৎ 5 হচ্ছে পঞ্চম সেমিস্টার, 3 হচ্ছে 3 নাম্বার সাবজেক্ট সিরিয়ালের। তো এখানে আপনাদের থিওরি 3 ক্রেডিট এবং প্র্যাকটিক্যাল 1 ক্রেডিট। আপনাদের ফাইনালে বোর্ড পরীক্ষায় 90 মার্কের থিওরি পরীক্ষা হবে। 60 মার্কের ভিতরে 20 মার্ক মিড পরীক্ষা, বাকি মার্কগুলো ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, হাজিরা বা অ্যাটেন্ডেন্স এগুলোর উপরে। আর আপনাদের প্র্যাকটিক্যাল 25 মার্ক আপনাদের শিক্ষকের কাছে থাকবে এবং বাকি 25 মার্ক যখন আপনারা পরীক্ষায় ভাইবা দেবেন সেটার উপরে, অর্থাৎ আপনাদের 200 মার্কের একটা সাবজেক্ট। তো এই বিষয়টা আমরা অধ্যায়ভিত্তিক অধ্যায়ে আলোচনা করব এবং আমরা প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমরা বলবো এবং যে পরীক্ষায় আসতে পারে এবং পরবর্তী সেমিস্টার বা অথবা পূর্বে আসছে এগুলার উপরে আমরা একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি এই লেকচার ফলো করলে আপনারা পরীক্ষায় শতভাগ কোশ্চেন কমন পাবেন। আমাদের প্রথম অধ্যায় আছে সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার আর্কিটেকচার, অর্থাৎ সংক্ষেপে এটাকে আমরা স্যাপ বলতে পারি। তো সেখানে স্যাপ কম্পিউটারের আর্কিটেকচার, ইনস্ট্রাকশন অথবা কম্পিউটারের গঠন এগুলো সম্পর্কে আলোচনা করব। এরপরে আছে আমাদের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার আর্কিটেকচার বেসিক, অর্থাৎ এখানে একটা স্টোড কম্পিউটারের গঠন সম্পর্কে আলোচনা, ইনস্ট্রাকশন আছে, অ্যাকুমুলেটর, রেজিস্টার আছে, এগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে কোশ্চেন থাকবে। তৃতীয় অধ্যায়ে আছে সিপিইউর বেসিক ডিজাইন, এই ডিজাইন সম্পর্কে আলোচনা। চতুর্থ অধ্যায়ে আছে আমাদের মেমোরি অর্গানাইজেশন অ্যান্ড ইনপুট আউটপুট সিস্টেম, এখান থেকেও আলোচনা থাকবে। এরপরে পঞ্চম অধ্যায়টা আমাদের খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা যদি আপনারা ভালোভাবে বুঝেন অন্যান্য অধ্যায়গুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য এই অধ্যায়টা আপনারা গুরুত্ব সহকারে পড়বেন এবং মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার এটা পরীক্ষায় আপনাদের আসবে। ষষ্ঠ অধ্যায় আছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাসেম্বলি কোড ব্যবহার করে প্রোগ্রামিং। এখান থেকে আমাদের একটা প্রোগ্রাম আসবে অ্যাসেম্বলি ভাষায়। সপ্তম অধ্যায় আছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ইন্টারফেস। অষ্টম অধ্যায় রয়েছে মাইক্রোপ্রসেসর ইনপুট আউটপুট ইন্টারফেস এবং নবম অধ্যায় আছে 8086 মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট ইন্টারফেস এবং সর্বশেষ দশম অধ্যায় আছে অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর বৈশিষ্ট্য। আমরা একটু প্রথমেই অনুশীলন দিতে যাই। প্রথমেই আসলে একজন ট্রেনার হিসাবে অথবা আমি একজন ইনস্ট্রাক্টর হিসাবে শুরুতেই অনুশীলনে যাওয়ার কথা নয়, অর্থাৎ আমাদের শুরুতে প্রথম থেকেই আমাদের টপিকসগুলো শুরু করার কথা। কিন্তু আমরা অনেকে যারা দুর্বল আছে তারা এরকম লং টাইম ক্লাসে যেতে চায় না। এই জন্য তারা সবসময় আগে খুঁজে যে শর্টকাটে কিভাবে আমরা পাস করতে পারি প্রথমত, তারপরে কিভাবে একটু ভালো রেজাল্ট করতে পারি। তো এখন হচ্ছে শর্টকাট হতে হলে কি তাদের কি করে যে আমি যদি অতি সংক্ষিপ্ত বলি যে এখান থেকে এটা আসবে, তাহলেই দেখা যাচ্ছে যে তাদের আগ্রহটা বেশি থাকে। তো আমার কাজটা হবে যারা একেবারে দুর্বল তাদেরকে নিয়ে কাজ করা। এই জন্য আমি শুরুতেই অতি সংক্ষিপ্ততে চলে যাচ্ছি। যেমন এখানে আপনাদের যেটা পরীক্ষায় থাকে, যেমন ম্যাক্রো ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়, এটা পরীক্ষায় আসতে পারে। ফেস সাইকেল কি, এটাও পরীক্ষায় আসে। তারপরে মেশিং সাইকেল বলতে কি বোঝায়, এটাও পরীক্ষায় আসে। এরপরে যেমন অতি সংক্ষিপ্ত আছে এলডিএ, অর্থাৎ লোড ডাটা অ্যাকুমুলেটর, এটা কি, অথবা ফুল মিনিং কি, এগুলো পরীক্ষায় আসে। তারপরে এমএআর ফুল মিনিং কি, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তারপরে স্যাপ কি, স্যাপের ফুল মিনিং কি, সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা যদি 1, 2, 3 এবং এখানে আমি যে কয়টা টিক চিহ্ন দিয়েছি, দেখা যাচ্ছে যে এর ভিতরেই আপনারা হয়তোবা কোশ্চেন পেয়ে যাবেন। সংক্ষিপ্ত থেকে আপনারা এটা মাথায় রাখতে পারেন ম্যাক্রো ইনস্ট্রাকশন কি, এক্সিকিউশন কি,
তারপরে 4 আছে কি মেশিং সাইকেল বলতে কি বোঝায়, এটার একটা চিত্র দিয়ে দিলেন। তারপরে মেশিং সাইকেল ও ইনস্ট্রাকশন সাইকেল বলতে কি বোঝায়, এটার একটা চিত্র দিয়ে দিলেন। আশা করি এর ভিতরে আপনারা সংক্ষিপ্ত পেয়ে যাবেন। এখন আমাদের রচনামূলক হিসাবে যে কোশ্চেনটা থাকতে পারে সেটা হচ্ছে চ্যাপ 1 কম্পিউটারের আর্কিটেকচার। এটা হচ্ছে এই অধ্যায়ের ভিতরে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা রচনামূলক হিসাবে। এবং আরেকটা কোশ্চেন আছে দেখেন, কম্পিউটারের গঠন প্রক্রিয়া বর্ণনা করো। এটা হয়তোবা রচনামূলক হিসাবে দেবে না, যদি পরীক্ষায় এখানে রচনামূলক হিসেবে দেয় তাহলে এই যে 3 নাম্বার যে কোশ্চেন এটা আপনাদের পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, আমি যেগুলো ইম্পর্ট্যান্ট বললাম এগুলোর উপরেই আমি এখন আপনাদের স্বাভাবিকভাবে বোঝার জন্য আমি চেষ্টা করব বোঝানোর জন্য। আমরা শুরুতেই কম্পিউটার আর্কিটেকচারের সংজ্ঞাটা যাই। দেখেন আমাদের আর্কিটেকচার যে কোনো বিষয়েই একটা আর্কিটেকচার থাকে। আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন সেখানেও দেখবেন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা তারাও তার একটা বিল্ডিংয়ের আর্কিটেকচার গঠন করে, ডিজাইন। তো আমাদের কম্পিউটার সিস্টেমেরও যে অভ্যন্তরীণ যে বিভিন্ন ডিভাইস আছে সেই ডিভাইসগুলোর ভিতরে যে কমিউনিকেশন, এই বিষয়গুলোরও একটা ডিজাইন বা আর্কিটেকচার থাকে। এখানে বলছে যে আর্কিটেকচার হলো এমন একটি কম্পিউটার প্ল্যাটফর্ম যা হার্ডওয়্যার সফটওয়্যারকে সমন্বয় করে। অর্থাৎ আমাদের এই কম্পিউটার আর্কিটেকচার বা প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সিস্টেম এবং কোনো প্রযুক্তির সাথে সামঞ্জস্য কিনা তা নির্ধারণ করে এটার মাধ্যমে। এখন দেখেন এখানে আছে কি আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইনপুট আউটপুট, মেমোরি। এখন এটাও কিন্তু একটা গঠন, অর্থাৎ কম্পিউটার গঠন অথবা আর্কিটেকচার। তো এখানে এই আর্কিটেকচারে কি কি বিষয় থাকে, আমাদের ইনপুট থাকে, মেমোরি থাকে, প্রসেসর থাকে, সিপিইউ এবং আউটপুট। তো এখানে দেখেন আমাদের ইনপুট থেকে আমাদের ডাটাটা কোথায় যেতে পারে। এখানে দেখেন এই বিষয়টা এতটুকু পুরো আমাদের সিপিইউ, অর্থাৎ এটা আপনারা দেখছেন যে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। আপনি ইনপুট থেকে সাপোজ কিবোর্ড থেকে আপনি কোনো একটা কি প্রেস করলেন, করার পরে এই সিপিইউতে কিন্তু প্রসেসিংয়ের কাজ হয়। হওয়ার পরে তারপরে কি করবেন, আপনারা এখানে প্রিন্টার, অর্থাৎ এখানে আপনি প্রিন্টার দিয়ে আপনি আউটপুট করতে পারেন, অথবা ডকুমেন্টটা মেমোরিতে আপনি জমা রাখতে পারেন, অথবা এরকম হতে পারে মেমোরি থেকে কোনো একটা ডাটা বা ওয়ার্ড ফাইল আপনি এডিট করলেন এই সিপিইউ এটার মাধ্যমে, করার পরে আপনি সরাসরি আউটপুট দিতে পারেন। তাহলে কি করা যায়, এখান থেকে ইনপুট থেকে অথবা আপনি একটা পেন ড্রাইভ, সেখান থেকে কোনো একটা ডাটা কিসে যেতে পারে, সিপিইউ, অর্থাৎ কম্বিনেশনাল লজিক। এখানে গেল, যাওয়ার পরে আপনি মেমোরিতে সেভ করবেন না, আপনি সরাসরি কাজ করার পরে আপনি এখানে আউটপুট হিসেবে দিয়ে দেন। এরপরে এখান থেকে ইনপুট থেকে আপনার সরাসরি কম্বিনেশন দেওয়ার পরে কাজ করার পরে আপনি আউটপুট দিতে পারেন। এরপরে এখান থেকে কাজ করার পরে দেখেন এই যে একটা অ্যারো চিহ্ন আছে, অর্থাৎ কাজ করার পরে আমি কি করতে পারি, আবার মেমোরিতে রাখতে পারি। হ্যাঁ, অথবা মেমোরি থেকে আমি কি করতে পারি, সরাসরি আউটপুট দিতে পারি। তাহলে এইটা গঠন আঁকতে হলে আপনাকে কি করতে হবে, ইনপুট থাকবে এই যে সিপিইউ, সিপিইউর ভিতরে আছে কি কন্ট্রোল ইউনিট আছে, রেজিস্টার আছে, কম্বিনেশনাল লজিক আছে। এখানে ইনপুট থেকে এই যে আপনারা দেখতে আছেন কম্বিনেশনাল লজিক, এখানে যোগ বিয়োগ সিদ্ধান্ত এগুলো নেয়। তো ইনপুট থেকে কোনো একটা যদি আপনি পেনড্রাইভ থেকে ডাটা প্রবেশ করান, তাহলে এখানে যে প্রসেসিংয়ের কাজটা হবে, হওয়ার পরে তার যদি সাময়িক মেমোরি দরকার হয় তাহলে সে এই মেমোরিতে রাখবে, এবং তারপরে কাজ শেষ হওয়ার পরে সে কি করবে, এখান থেকে আউটপুট দিতে পারবে। অথবা সে যদি প্রিন্ট করতে না চায় তাহলে সে কি করতে পারবে, এখান থেকে এই স্টোরেজ করতে পারবে। আর এখানে কন্ট্রোল ইউনিটটা এটা সবার সাথে কানেক্ট থাকবে, এটা ইনপুটকে সাথে কানেক্ট থাকবে, আউটপুটের সাথে থাকবে, প্রসেসরের থাকবে, মেমোরির সাথে থাকবে, অর্থাৎ প্রত্যেকটার সাথে কানেক্ট থাকবে। এটা হচ্ছে কম্পিউটারের গঠন এবং আর্কিটেকচার। এরপরে আমরা সিম্পল অ্যাজ কম্পিউটার, যেটা আপনাদের রচনামূলক হিসেবে বলছিলাম, সেটা নিয়ে আলোচনা করব। আসলে এটা একটা
ছোট পর্যায়ের একটা কম্পিউটার বলতে পারি, এজন্য এটাকে বলা হয় এসএপি, সিম্পলেস্ট কম্পিউটার। এই কম্পিউটার দিয়ে যোগ বিয়োগ করা যায়, কিন্তু কোনো ধরনের গুণভাগ করা যায় না। এবং স্যাপন কম্পিউটার 16টি ইনস্ট্রাকশনের বেশি সে জমা রাখতে পারে না। ইনস্ট্রাকশন কি? যেমন আপনি যোগের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনি বিয়োগের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনি লোড লোড ডাটা অ্যাকুমুলেটর অর্থাৎ লোড করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন, এরকম সে টোটাল 16টা ইনস্ট্রাকশন রাখতে পারে। এবং এর আউটপুটের জন্য 8টি এলইডি ব্যবহার করা যায় আউটপুট প্রদর্শনের জন্য। আপনি সিম্পলেস্ট কম্পিউটার আর্কিটেকচারের চিত্রটা আঁকার ক্ষেত্রে আপনার কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হলো, এখানে দেখেন আপনাকে একটা বাস, একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা। তো এভাবে কিভাবে আপনি আঁকবেন? যেমন এখানে আপনার প্রোগ্রাম কাউন্টার, এখানে আছে অ্যাকুমুলেটর, আপনি ইনপুট আউটপুট মেমোরি, এমএআর মানে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এখানে আছে কি অ্যাডার, আপনি যোগ করতে পারেন, বা যোগ সাবস্ট্রাক্টর, অ্যাডার মানে যোগ, সাবস্ট্রাক্টর মানে বিয়োগ। আমরা আগেই বলছি সিম্পলেস্ট কম্পিউটার দিয়ে শুধুমাত্র যোগ বিয়োগ করা যাবে, এটা দিয়ে গুণ ভাগ করা যাবে না। এটা একটা সিম্পল একটা কম্পিউটার, যেটা বাণিজ্যিকভাবে বিক্রি করার মতো নয়। তারপরে এখানে আছে কি র্যাম আছে, তারপর কি রেজিস্টার আছে। তার মানে যে কোনো একটা কম্পিউটার গঠন করতে হলে সেখানে এই যে দুইটা যোগ বিয়োগ করা যাবে, সেখানে একটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থাকতে পারে, তারপর কাজ করার জন্য আমাদের র্যাম দরকার। হ্যাঁ, তারপর আছে কি ইনস্ট্রাকশন রেজিস্টার। আমরা জানি যে এখানে টোটাল 16টা ইনস্ট্রাকশন রাখতে পারে স্যাপ কম্পিউটারে। এবং এখানে আছে কি আউটপুট রেজিস্টার। এই আউটপুটটা দেখার জন্য কি করতে পারি আমরা? ডিসপ্লে অর্থাৎ এলইডি ডিসপ্লে আমরা ব্যবহার করি। আর এখানে আছে কন্ট্রোলার। কন্ট্রোল মানে সে সবগুলোকেই কন্ট্রোল করবে। সিএলকে মানে কি কোলক। তো এখন আপনার এটি আঁকার ক্ষেত্রে আপনাকে এভাবে আপনার মনে রাখতে হবে যে এ পাশে আপনি 4টা দিলেন, এ পাশেও আপনি 4টা দিলেন। তো 4টার পরে আপনি এই সংযোগগুলা আপনি এটা মনে রাখতে হবে। আঁকার যে সিস্টেম একমুখী রলো, তো এখানে এটার এই এই সাইডে আসবে, এটা আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ এই যে আপনার সংযোগটা, এটা জাস্ট আপনার মাথায় রাখতে হবে যে কিভাবে সংযোগ দেবেন। অর্থাৎ আপনি আগে এই বক্সগুলো এঁকে নেন, আঁকার পরে তারপর এর ভিতরে কি আছে সেটা আপনি লিখে দেন এবং এর সংযোগগুলো ঠিক করেন। এরপরে দেখবেন প্রত্যেকটায় আপনি কোলক দেবেন, প্রত্যেকটায় কোলক দেবেন, দেওয়ার পরে এই সংযোগগুলো এভাবে দেবেন। এরপরে এটার ব্যাখ্যা কি লিখবেন? যে আমরা জানি যে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি, তারপরে এটার কাজ কি, এর কাজ কি, এর কাজ কি, এই বিষয়গুলো যদি আপনি লিখে দেন তাহলে একটা মোটামুটি মার্ক পাবেন। তো যদি কোনো আর্কিটেকচার আসে, এটা যদি রসামূলক থাকে, তাহলে মিনিমাম যে এই খাতাটি দেখবে সে অনেক সময় 30%, 40%, 50%, অর্থাৎ শতকরা 50 মার্ক। যদি 6 থাকে অনেক সময় আপনাকে 3 বা 4 বা 2 আপনাকে মার্ক পাবেন। অর্থাৎ চিত্রের উপরেই একটা ভালো মার্ক আপনার উপরে নির্ভর করবে। আপনাদের এখানে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের কাজটা কি? যে সাপোজ এরকম যদি আপনারা দেখেন, যেমন অ্যাট এ এক্স বি এক্স, অর্থাৎ এখানে অ্যাকুমুলেটর রেজিস্টার কোনটা? এটাকে আমরা অ্যাকুমুলেটর রেজিস্টার বলি। কেন? কারণ এর ভিতরে আমি সাপোজ আপনাদের বোঝানোর স্বার্থে বলি যে এখানে আমি একটা 5 রাখলাম, এখানে 5 রাখলাম। তো এখন এই দুইটার ভিতরে কি হবে? অ্যাড মানে হচ্ছে যোগ, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। এই যে আপনাদের ইনস্ট্রাকশন, এইটা যোগ হওয়ার পরে 5 এবং 5 যোগ করার পরে রেজাল্টটা কোথায় জমা হবে? এখানে কিন্তু আপনারা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি, পাইথন, জাভা এগুলো যে করেছেন বা বর্তমানে করতে আছেন, এখানে কিন্তু এরকম না। এটা হচ্ছে অ্যাসেম্বলিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ইনস্ট্রাকশনের উপরে কাজ করে। তো এখানে এই যে 5 এবং 5 এক্স এবং বিএক্স রেজিস্টার যোগ হবে, যোগ হওয়ার পরে এই ফলাফলটা এক্স এর ভিতরেই জমা হবে। আর এই জন্য
এখানে এক্সকে অ্যাকুমুলেটর রেজিস্টার বলা হয়। তো এখানেও যেহেতু অ্যাডার বা বিয়োগ দুইটা কাজ করতে পারে, এই কাজের জন্য আপনার অ্যাকুমুলেটর অর্থাৎ ডাটাটা স্টোর করার জন্য এখানে অ্যাকুমুলেটর ব্যবহার করা হয়। এই সংখ্যাগুলো আপনি লিখে দিতে পারেন এবং প্রোগ্রাম কাউন্টার কি, এগুলোর কাজ কি, এগুলো সামনের অধ্যায়গুলোতে আপনারা পাবেন। এরপরে দেখেন আছে সেপন কম্পিউটারের ইনস্ট্রাকশন। আমরা জানি যে এখানে টোটাল সে 16টা ইনস্ট্রাকশন রাখতে পারে। তার ভিতরে এখানে আমরা কয়েকটা দেওয়া আছে, যেমন নো মানে হচ্ছে নো অপারেশন, এটার দ্বারা কোনো ধরনের অপারেশন হবে না। এলডিএ মানে লোড অ্যাকুমুলেটর, অর্থাৎ কি অ্যাকুমুলেটর লোড হবে কি জন্য, যোগ করার জন্য। যেমন এরকম বলা হলো এলডিএ 8H, অর্থাৎ এলডিএ মানে লোড ডাটা অ্যাকুমুলেটর, 8H মানে এটা হচ্ছে কি একটা রেজিস্টার বা মেমোরি। তো এর ভিতরে কি হবে, কোনো একটা ডাটা লোড হতে হবে, সেটা হতে পারে 5। তারপরে আছে অ্যাড। অ্যাড মানে কি হবে, যোগ হবে, যেটা আমরা দেখেছিলাম, যেমন AX BX, হ্যাঁ অ্যাড অ্যাড। তো এখানে অ্যাড মানে এক্স বিএক্স যোগ হবে। সাবস্ট্রাকশন এখানেও ঠিক সেম, অ্যাডের পরিবর্তে কি হবে, অ্যাডের পরিবর্তে সাব হবে, সংক্ষেপে সাবট্রাক্টর। তারপর আউটপুট হচ্ছে আমাদের আউটপুট দেখার জন্য, জাম্প কোনো একটা মেমোরি লোকেশনে জাম্প করার জন্য, জিরো জিরো ফ্ল্যাগ সেট হলে এটা মেমোরি লোকেশনে জাম্প করে। এখন জিরো আছে, আপনারা যখন আর্কিটেকচারে যাবেন জিরো সাইন ক্যারি পেরিটি অক্সিলারি, সেটা আমরা তখন ওই সময় দেখব। জাস্ট এখানে ইনস্ট্রাকশন কি আছে, জাস্ট যেগুলো ইজি এই কয়টা আপনি মাথায় রাখেন। এখানে আমরা যদি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন ধরি এই প্রথম অধ্যায়, সেটা হচ্ছে যে ম্যাক্রো ইনস্ট্রাকশন, যেটা শুরুতেই লেকচারের আগেই বলা হয়েছে। ফেজ সাইকেল কি, মেশিং সাইকেল কি। তো এই ফেজ এবং মেশিং সাইকেলের ওখানে কিন্তু দুইটা চিত্র আছে। তো এটা যদি সংক্ষিপ্ত হিসাবে আসে তাহলে সংজ্ঞা দিয়ে জাস্ট আপনার চিত্রটা দিয়ে দিলে হলো। আর মেশিং সাইকেল বলতে কি বোঝায়, এটারও ওখানে 6টা স্টেট আছে এরকম। তো এরকম 6টা স্টেট এঁকে দেবেন এবং এটার সংখ্যাটা লিখে দেবেন, তাহলে সংক্ষিপ্ত হয়ে যাবে। আর রেগুলার ফুল মিনিংগুলো মনে রাখবেন। আর সংক্ষিপ্ত থেকে এই দুইটার পাশাপাশি বা এই তিনটার পাশাপাশি একটা থাকবে যে কন্ট্রোলার সিকোয়েন্সারের মূলনীতি কি, এটা দেখবেন। আর রচনামূলক ছ্যাপনের আর্কিটেকচার ও কম্পিউটারের গঠন চিত্রসহ বর্ণনা চিত্রসহ, এতটুকু পড়লে আশা করি আপনি ফেল করবেন না, অর্থাৎ অকৃতকার্য হবেন না, এতটুকু বলা যেতে পারে। ধন্যবাদ সবাইকে।